বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 25913। বিষয়ের নাম হলো কেমিস্ট্রি বা রসায়ন। এই বিষয়ে যে 15টি অধ্যায় আছে সে অধ্যায় সম্পর্কে আজকে আমরা জানব। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 4 ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলামের দ্বিতীয় পর্বের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি এই সেশন শেষে আমরা যেগুলো জানব সেগুলো হলো সিলেবাসের অধ্যায় সম্পর্কে। সাবজেক্ট কোড 25913, সাবজেক্ট নেম কেমিস্ট্রি। এর টিপিসি হলো 334, 3টে থিওরি ক্লাস হবে, প্র্যাকটিক্যাল 1টি, মোট 4 ক্রেডিট বা 200 মার্ক। প্রথম অধ্যায়ের নাম হলো পারমাণবিক গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার। এই অধ্যায় হতে আমরা কি কি জানতে পারবো সেগুলো হলো মৌল, পরমাণু এবং অণুর সংজ্ঞা, আণবিক ভর, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, মোল এবং অ্যাভোগাড্রোর সংখ্যা, পরমাণু এবং অণুর মধ্যে পার্থক্য, পরমাণুর মৌলিক কণা বর্ণনা, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোনের সংজ্ঞা, কক্ষপথ এবং কক্ষপথের সংজ্ঞা, কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা, আফবাউ নীতি, হোলস রুল এবং পলিশ বর্জন নীতির উপর ভিত্তি করে ইলেকট্রনিক্স কনফিগারেশন এর বর্ণনা। এই 8টি অংশ জানবো আমরা প্রথম অধ্যায় হতে। দ্বিতীয় অধ্যায়ের নাম হলো প্রতীক, ভ্যালেন্সি ও সূত্র বা সিম্বল, ভ্যালেন্সি অ্যান্ড ফর্মুলা। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কি কি জানবো সেগুলো হলো প্রতীক, ভ্যালেন্সি এবং সূত্রের সংজ্ঞা, ভ্যালেন্সির বিভিন্নতা আলোচনা, সক্রিয় এবং সুপ্ত ভ্যালেন্সি বা যোজ্যতার বর্ণনা, র্যাডিক্যালের বর্ণনা। তৃতীয় অধ্যায়ের নাম হলো গ্যাস। গ্যাস অধ্যায় হতে আমরা কি কি জানবো সেগুলো হলো গ্যাস এবং বাষ্পের সংজ্ঞা, গ্যাসের বৈশিষ্ট্য, গ্যাস এবং বাষ্পের মধ্যে পার্থক্য, STP এবং NTP ও পরম তাপমাত্রার সংজ্ঞা, বয়েলস, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ স্থাপনকরণ বা PV = nRT বা PV = mRT। গ্যাস অধ্যায় হতে আমরা 6টি অংশ জানব। চতুর্থ অধ্যায়ের নাম হলো রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। এই কেমিক্যাল বন্ড হতে আমরা কি কি জানতে পারবো সেগুলো হলো রাসায়নিক বন্ধনের সংজ্ঞা, অক্টেট নিয়মের সংজ্ঞা, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং স্থানাঙ্ক সমযোজী বন্ধনের ব্যাখ্যা, আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য, আয়নিক এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। পঞ্চম অধ্যায়ের নাম হলো অ্যাসিড, ক্ষার এবং লবণ, অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট। এই পঞ্চম অধ্যায় হতে আমরা কি কি জানতে পারবো সেগুলো হলো অ্যাসিড এবং ক্ষারের আধুনিক ধারণা, অ্যাসিড এবং ক্ষারের বৈশিষ্ট্য, লবণের শ্রেণীবিভাগ, অ্যাসিডের মৌলিকত্ব এবং ক্ষারের অম্লত্ব ব্যাখ্যা। ষষ্ঠ অধ্যায়ের নাম হলো আয়নিক ভারসাম্য বা আয়নিক ইকুইলিব্রিয়াম। এ থেকে আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে pH এবং pH স্কেলের ব্যাখ্যা, স্বাভাবিকতা, মোলারিটি এবং মোলালিটি সংজ্ঞা, প্রাথমিক এবং মাধ্যমিক মানব পদার্থের সংজ্ঞা, আদর্শ দ্রবণ, টাইট্রেশন এবং সূচকের সংজ্ঞা, বাফার দেবন এবং এর প্রক্রিয়ার সংজ্ঞা, কৃষি ও রাসায়নিক শিল্পে pH এর গুরুত্বর বর্ণনা।
এই 6টি অংশ জানবো আমরা ষষ্ঠ অধ্যায় থেকে। সপ্তম অধ্যায়ের নাম হলো রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন অধ্যায় হতে আমরা কি জানবো? বহি উষ্ণ তাপীয় এবং এন্ডোথেরমিক প্রক্রিয়ার সংজ্ঞা, রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিন্যাস, অনুঘটক এবং অনুঘটকের বর্ণনা, শিল্প অনুঘটকের ব্যবহার। এই হচ্ছে সপ্তম অধ্যায় থেকে আমরা যেগুলো জানতে পারবো। অষ্টম অধ্যায়ের নাম হলো জারণ এবং হ্রাস, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। জারণ এবং হ্রাসের আধুনিক ধারণা, জারণকারী এজেন্ট এবং হ্রাসকারী এজেন্টের সংজ্ঞা, জারণ ও হ্রাসের যুগপৎ প্রক্রিয়া বর্ণনা, জারণ সংখ্যা বা অবস্থার ব্যাখ্যা, জারণ সংখ্যা এবং ভ্যালেন্সির মধ্যে পার্থক্য। নবম অধ্যায়ের নাম হলো পানি বা ওয়াটার। এই নবম অধ্যায় হতে আমরা কি কি জানতে পারবো সেগুলো হলো শক্ত ও নরম পানি বা মৃদু, হার্ড অ্যান্ড সফট ওয়াটার, খর পানি ও মৃদু পানির সংজ্ঞা, পানির কঠোরতা বা হার্ডনেস অফ ওয়াটার এর সংজ্ঞা, পানির কঠোরতা অপসারণের প্রক্রিয়া বা হার্ডনেস অফ ওয়াটার এর দূর করার প্রসেস, মৃদু পানি ও খর পানির সুবিধা অসুবিধা মানে সফট অ্যান্ড হার্ড ওয়াটারের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, বিপরীত অভিস্রাবণ বা রিভার্স অসমোসিস প্রসেস প্রক্রিয়ার বর্ণনা। দশম অধ্যায়ের নাম হলো তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। এই দশম অধ্যায় হতে আমরা কি কি জানতে পারবো সেগুলো হলো ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষণ এবং ইলেকট্রোডের সংজ্ঞা, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার বর্ণনা, ক্রমতড়িৎ প্রলোভ প্রক্রিয়া উল্লেখ, গ্যালভানাইজিং এর সংজ্ঞা, গ্যালভানাইজিং এর গুরুত্ব। এই 5টা পার্টস জানবো আমরা দশম অধ্যায় হতে। দশম অধ্যায়ের নাম হলো তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। 11 অধ্যায়ের নাম হলো জৈব রসায়নের মৌলিক ধারণা বা বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি। এই অর্গানিক কেমিস্ট্রি হতে আমরা কি কি জানবো সেগুলো হলো জৈব রসায়নের সংজ্ঞা, জৈব যৌগের শ্রেণীবিভাগ, কার্বনের ক্যাটেনেশন বৈশিষ্ট্য, জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য, জৈব যৌগের সমজাতীয় ধারা ব্যাখ্যা, মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেনের আণবিক ও কাঠামোগত সূত্রের অবস্থা, জৈব যৌগের কার্যকরী গোষ্ঠীর বর্ণনা। এই 7টি অংশ জানবো আমরা 11তম অধ্যায় হতে। জৈব রসায়নের মৌলিক ধারণা চ্যাপ্টার থেকে আমরা 7টা অংশ জানবো। 12তম অধ্যায়ের নাম হলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অধ্যায় থেকে আমরা কি কি জানতে পারবো সেগুলো হলো হাইড্রোকার্বন, স্যাচুরেটেড এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকিন বা IUPAC সিস্টেমের নামকরণের বর্ণনা, হাইড্রোকার্বন, মিথেন, ইথেন এবং ইথিনের ব্যবহার উল্লেখ। 13তম অধ্যায়ের নাম হলো অ্যালকোহল। এই অ্যালকোহল অধ্যায় হতে আমরা কি কি জানতে পারবো বা স্পেসিফিক অবজেক্টিভ গুলো হলো অ্যালকোহলের সংজ্ঞা, অ্যালকোহলের শ্রেণীবিভাগ, গরম অ্যালকোহল, রেকটিফাইড স্পিরিট এবং পাওয়ার অ্যালকোহলের সংজ্ঞা, এনজাইম এবং গাজনের সংজ্ঞা। এই 4টি অংশ জানবো আমরা অ্যালকোহল বা 13তম অধ্যায় হতে। 14তম অধ্যায়ের নাম হচ্ছে অ্যারোমেট কম্পাউন্ড বা সুগন্ধি যৌগ। সুগন্ধি যৌগ এই অধ্যায় হতে আমরা যেগুলো জানবো সুগন্ধি যৌগের সংজ্ঞা, সুগন্ধিত্ব এবং হ্যাকেলের তত্ত্বের সংজ্ঞা, ফেনল, অ্যাসিটিলিন এবং বেনজোইক
অ্যাসিড থেকে বেনজিনের সংশ্লেষণের বর্ণনা এবং বেনজিনের ব্যবহার, এই 4টি অংশ জানবো আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড চ্যাপ্টার হতে। আর সর্বশেষ অধ্যায়ের নাম বৃত্তিমূলক রসায়ন বা ভোকেশনাল কেমিস্ট্রি। এই 15 অধ্যায় হতে আমরা কি কি স্পেসিফিক অবজেক্টিভ জানবো, সেগুলো হলো খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক এবং অনুমোদিত রাসায়নিক সংরক্ষণকারী পদার্থের সংজ্ঞা, আম এবং আনারসের ট্যানিং প্রক্রিয়ার বর্ণনা, মাছ এবং মাংসের ট্যানিং প্রক্রিয়ার বর্ণনা। এইগুলো হচ্ছে আমাদের এই কেমিস্ট্রি বা রসায়ন বিষয়ের 15টি অধ্যায় সম্পর্কে আমরা এগুলো জানতে পারবো। পরিশেষে ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।